হে তরুণ যুবকেরা, তাহলে আমাদের করা দরকার ইবাদত। যা করব সবের মধ্যে ইবাদত। খালি মন মানসিকতাটা ঠিক রাখতে হবে, নবী যেভাবে করতে বলেছেন ওভাবে করতে হবে, আপনার কাজটাও করা হবে। আর ইবাদতের সবটা নামাজ আমলে আমার আল্লাহ লিখে দেবেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর নির্দেশনা অনুযায়ী আল্লাহকে ভয় করে সবকিছু যাই করি। কে দেখছেন? যেমন দেখছেন কে? আল্লাহ দেখছেন। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। দরজা বন্ধ করে দিয়ে যদি গুনার কাজ করি, খবর কার কাছে আছে? আর আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। শপিং মলে গেলে দেখবেন সেলসম্যান খুব কম, ও দেখানোর লোক নাই, যা নেবে ব্যাগে ভরো। হ্যাঁ, একজন লোক মনে মনে করছে কেউ তো দেখার নাই, পকেটে ভরে নি হবে। ও গেটম্যান ঠিক ধরে চেক করে বের করে নেবে, মান সম্মান নষ্ট হবে। তার মানে কেন? ওই সিসি ক্যামেরা বসানো আছে। কথা ঠিক না ভুল? আর আমরা যাই করি ভাবছি আমাদের তো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু সিসি ক্যামেরা নিয়ে ফারিস্তা বসে আছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, তোমরা যা করো সব লিপিবদ্ধ করছে, সব লিপিবদ্ধ হচ্ছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে তোদের ইবাদতের জন্য পাঠিয়েছি। তাহলে এগুলো ছোট ছোট ইবাদত। মিষ্টি কথা বলবেন ইবাদত, হাসি মুখে থাকবেন ইবাদত, ছোটদের স্নেহ করবেন ইবাদত, বড়দের সম্মান করবেন ইবাদত। দেখছেন পিতামাতার চেহারার দিকে মিষ্টি চেহারা নিয়ে দেখবেন, পিতামাতার চেহারার দিকে ভাই আমার প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে সম্মান নিয়ে তাকাবেন। এটা আমার আব্বা, এটা আমার আম্মা। খালি এটুকু, আপনার বাপ মায়ের চেহারার দিকে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে তাকাবেন। এটা আমার আব্বা, এটা আমার আম্মা। এই তাকানোর বিনিময়ে নবী বলেন ফিকুল্লে নাজারাতেন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব দান করে থাকে। হজ করতে গেলে মিনিমাম 1 লাখ। আর ঘরে বাপ মায়ের চেহারা দেখলে একবার তাকাবেন, 1 লাখের মানে একটা হজের সওয়াব। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100 বার তাকায়, একবার করে তাকালো, আহা আমার আব্বা জান এটা, জানটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার মা এটা, জানটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার আগে মাথাটা নিচু করলো, আবার তাকালো। এভাবে 100 বার যদি করেন, আল্লাহর নবী বলেন আল্লাহর দরবারে সওয়াবের কোনো কমি না হয়। 100টা কবুল করা নফল হজের সওয়াব ওই ছেলে মেয়ের নামাজ আমলে দান করা হবে। দেখেছেন, ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, শুনবেন, অনেক গভীরের আলোচনা। আমি তাই বলি বাবা, অত গভীরে যাওয়ার ক্ষমতা আমার নাই। সব মারেফাত, হাকিকাত, আরো কত কি। হ্যাঁ বাবা, আগে শরিয়াতটা জানো বাবা, কোনটা শরিয়াত, বাঁচবে কোনটায়। হে তরুণ যুবকেরা, এগুলো সব ছোট ছোট ইবাদত। হে মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, ঘরে যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে দেবেন। এই লাইটটা বন্ধ করার নির্দেশটা আমার আপনার নবী দিয়েছেন। নবী লাইট বন্ধ করে ঘুমাতে বলেছেন। আমি লাইট বন্ধ করে ঘুমাই, এটা আমার নবীর কথার মান্যতা দেয়া হলো, নবীর নির্দেশনা মানা হলো।
এর জন্য সবটা নামাজ আমলে লিপিবদ্ধ হলো। হে তরুণ যুবকেরা, আজকের বিজ্ঞানের যত গবেষণা বেড়েছে তত আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস বোঝা তত সহজ হয়ে গিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দেখুন আমি এর আগে আপনাদের মাঝখানে এরকম অনেক উদাহরণ তুলে ধরার চেষ্টা করেছি। কোরআন মাজিদ খুলবেন, সূরার নাম হলো সূরা নাবা। আপনি যদি 8 নাম্বার আয়াত থেকে পড়েন, প্রথম থেকে পড়লেই তো পাবেন, তবু আমি বলে যাচ্ছি 8 নাম্বার আয়াত থেকে যদি আপনি পড়েন, আমার আল্লাহ সূরা নাবার মধ্যে বলছেন, কি বলছেন? ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ এখানে 10 নম্বর আয়াতে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে আমি আল্লাহ পোশাক বানিয়েছি। রাতটাকে তোমাদের জন্য আমি আল্লাহ পোশাকে পরিণত করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, রাতটা হলো তোমাদের জন্য পোশাক। জোরে হবে না? পোশাক আমাদের শরীরের সঙ্গে লেগে থাকে না? থাকে না? পোশাক আমাদের শরীরের সঙ্গে লেগে আছে না নাই? লেগে আছে, জড়িয়ে আছে। পোশাক আমাদের শরীরের সঙ্গে জড়িয়ে আছে। কথা ঠিক না ভুল? তাহলে রাতটাকে আল্লাহ বলছে পোশাক, মানে রাতের বেলা অন্ধকারটাকে, রাতটাকে তোমাদের সঙ্গে শরীরের সঙ্গে জড়িয়ে নাও। এই আয়াতের ব্যাখ্যা এটা। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। এই আয়াতের ব্যাখ্যা এটা। পোশাক মানে শরীরের সঙ্গে জড়িয়ে নিতে হবে। রাতটাকে অন্ধকার, মানে অন্ধকারে মিলিয়ে যাও, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাও। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী হাদিস পাকের মধ্যে আরো ক্লিয়ার করে বললেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 5624, মুসা ইবনে ইসমাইল হাদাসানা হাম্মাম আন আতাইন আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাবে তখন তোমরা আলোটা বন্ধ করে দেবে। ওদিকে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছেন। আর নবী বললেন রাতের বেলা যখন ঘুমাবে তখন অন্ধকার করে দিয়ে ঘুমাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটুখানি ব্যাখ্যাটা আপনাদের মাঝখানে দিয়ে দিই। দেবো? কষ্ট হচ্ছে? একটু ব্যাখ্যাটা দিয়ে দিই। মাথা থেকে আমাদের 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। ব্রেন থেকে আমাদের 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটা হরমোন নিঃসৃত হয় যার নাম হলো মেলাটোনিন। মেলাটোনিন হরমোন। হে তরুণ যুবকেরা, মানুষ যখন ঘুমিয়ে যায়, যদি অন্ধকারে ঘুমায়, পরিবেশ যদি অন্ধকার হয়, চোখ ব্রেনকে ইন্ডিকেট করে পরিবেশ অন্ধকার আছে, ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুমের অন্তত 2 ঘন্টা পর এই রকম পরিবেশ যদি তৈরি হয়, মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, তার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকার পরিবেশ চাই। অন্ধকারের মধ্যে এই হরমোনটা নিঃসৃত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট সার্চ করবেন, গুগল সার্চ করলে পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আমাদের ব্লাডের সঙ্গে, রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সার থেকে, ক্যান্সারের আক্রমণ থেকে এই মেলাটোনিন হরমোনটা আমাদের শরীরকে বাঁচাতে সাহায্য করে। ভাই, হে তরুণ যুবকেরা,
স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাই বলেন রাত্রি যখন ঘুমাবেন অন্ধকার করে ঘুমানো চাই। আর আমার নবী 1450 বছর আগে বলেন ঘুমের সময় লাইটটা বন্ধ করে দিয়ে যেন ঘুমানো হয়। আল্লাহর কোরআন 1450 বছর আগে বলেন রাতকে তোমাদের জন্য লেবাস পোশাক বানিয়েছি। তাই কত উদাহরণ দেব। এখনকার ছেলেরা অন্ধকারে ঘুমাতেই পারে না, বলে ভূত আসবে, ভূত। পেচ্ছাপ করে পানি না তো ভূত ধরবে না তো কি ধরবে? তো ভূত তো আগে ধরবে। সবসময় অপবিত্র থাকলে ভূত ধরবে। ভূত বলে কিছু নাই, জিন, মিনাল জিন্নাতে ওয়ান নাস। অনেকে জিনটা কি বলে ভূত। আছে একটা জিনিস, অবশ্যই আছে, কিন্তু সেটা আছে জিন। আসমানি কেতাবে জিন, লোকে সেটাকে ভূত নাম দিয়েছে। গল্প বলতে সুবিধা হবে, ভৌতিক গল্প, বুঝতে পারছেন? আছে তো অবশ্য। সূরা নাস পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন এবং ইনসান। আর কোরআন মাজিদের একটা সূরার নামই হচ্ছে সূরা জিন, জিনেদেরই ঘটনা। ভাইরা আমার, যুবকেরা ছেলেরা এখন পেচ্ছাপ করে পবিত্র হয় না, নামাজ পড়ে না, তাই তারা অন্ধকারে ঘুমাতে পারে না। এর ফলে তাদের আলো জ্বলার কারণে মেলাটোনিন হরমোন বের হয় না। এই মেলাটোনিন হরমোন না বের হওয়ার কারণে শরীরে আস্তে আস্তে ক্যান্সারের ভাইরাস, ক্যান্সারের জীবাণু দানা বাঁধছে। বুঝতে পারছেন কেন ক্যান্সার বাড়ছে? বাপেরা আমার নবীর নির্দেশগুলো মানার চেষ্টা করুন। যা বলেছেন নবী একটু ভাবুন। আজকে দেখবেন বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছে, হরভজন সিং দাঁড়িয়ে রেখেছে। যারা রাখেননি তারা লজ্জা পাবেন না। এই জন্যই তো আমাকে ডেকেছেন, কিছু উদাহরণ দিয়ে গুছিয়ে বলার জন্যই তো ডেকেছেন। কথা ঠিক না ভুল? বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছে, হরভজন সিং দাঁড়িয়ে রেখেছে, লিওনেল মেসি দাঁড়িয়ে রেখেছে। হাসিম আমলা সে তো নবীর সুন্নত মেনে চলে, যার নাই কোনো মামলা, নাম হাসিম আমলা। সারা পৃথিবীতে রাসূলের সুন্নতকে প্রমোট করে, এত বড় গাল ভর্তি দাড়ি, হাসিম আমলা। পৃথিবী বিখ্যাত ক্রিকেটার, অলরাউন্ডার, ইংল্যান্ডের বিখ্যাত খেলোয়াড় হাসিম আমলা। মঈন আলী খান, এত বড় দাড়ি। আরো কত নাম আছে, কতজনের বলবো। জুনায়েদ জামশেদ থেকে শুরু করে, আসিফ খান রকি থেকে শুরু করে, ইউসুফ ইউহানা থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত এরা সব নবীর শিষ্য হয়ে নবীর সুন্নতকে প্রমোট করছে, সারা পৃথিবীকে দেখাচ্ছে। আমি বলেছিলাম দাড়ির মধ্যেও সায়েন্স আছে। এগুলো যে কতগুলো উদাহরণ দিলাম, এরকম আর অনেক উদাহরণ আমার স্টকে রাখা আছে। অনেক আমি দিয়েছি, ইন্টারনেট সার্চ করলে পাবেন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, ওখানে গবেষণা হয়েছিল দাড়ি নিয়ে। আজও যারা স্কিনের ডাক্তার তাদের জিজ্ঞাসা করবেন দাড়ি রাখলে উপকার না ক্ষতি। যারা স্কিনের ডাক্তারদের জিজ্ঞাসা করবেন, আজকে দেখবেন নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী, হ্যাঁ, বড় বড় ব্যক্তিত্বরা তারা দেখবেন হালকা হালকা দাড়ি রাখছে, ছোট ছোট দাড়ি। তারা ফ্যাশন দাড়ি রাখছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই দাড়ি রাখছে এখন, কারণ তারা দাড়ির উপকারিতাটা বুঝে গেছে। দাড়ি যত চাঁচবেন তত ক্ষতি, এটা মাথায় রাখবেন। আমি বলছি না যে আপনি আমার মতো এত বড় দাড়ি রাখুন, এখনই পারবেন না, কারণ সেই ইমানি শক্তি আনতে সময় লাগবে। আমাকে যে চাচা বলে আমি তাকে ভাইপো বলি। কে কি বললো দেখার দরকার না, আমি আল্লাহকে খুশি করার জন্য রেখেছি, নবীকে খুশি করার জন্য। এই জায়গায় যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনি কিছু মনে করবেন না, কিছু মানবেন না। কিন্তু না পারেন এখন ছোট হলেও রাখুন। ফ্যাশনদারি মনে করে নয়, নবীর সুন্নত মনে করে। আজ বেঁচে আছেন, কাল যে বেঁচে থাকবেন গ্যারান্টি নাই। কবরে দেওয়ার পরেই মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। দেখতে পাবে মুখে নবীর সুন্নত বলে দাড়িটা রাখা, হতে পারে এই ওই ছোট ছোট দাড়িটাই হয়ে যাবে নাজাতের জারিয়া। অনেক ছেলে পুলে আমাকে ফোন করে বলে হুজুর আপনার কথা শুনে দাঁড়িয়ে রেখেছি, আপনার কথা শুনে আমি নামাজ পড়ছি, আপনার কথা শুনে নেশামুক্ত জীবন যাপন করছি। নেশা থেকে বাঁচুন, নেশামুক্ত জীবন যাপন করুন। হে তরুণ যুবকেরা, এগুলো সব ছোট ছোট ইবাদত, সুন্নাত। সুন্নাত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নাত হলো মুখের দাড়ি।
কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে। আমি ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত বলেছি। পায়ের গিরার নিচে যেন পুরুষদের পোশাক না চলে যায়, পায়ের গিরার উপরে যেন পুরুষদের পোশাক থাকে, এটা সুন্নাত। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যদি কারো পায়ের গিরার নিচে ইচ্ছাকৃতভাবে পোশাকটা চলে যায়, নবী বলেছেন ওই অংশটা জাহান্নাম আর আগুনে জ্বলবে। তাই পায়ের গিরার উপরে পুরুষদের যেন পোশাকটা থাকে, আর মহিলাদের পোশাক থাকবে পায়ের গিরার নিচে। এখন হয়ে গেছে উল্টো কথা, ঠিক না বল? মেয়েরা দেখবেন এতটা উঁচু করে পড়ছে, এটা কালো আবার কার বেঁধেছে, কার। হ্যাঁ, মুসলমানের ছেলে হাতে পড়ছে বালা, মুসলমানের নারী পায়ে লাগাচ্ছে কার, বলছি দেখ আমার বার। পুলিশ সর্বনাশ। মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। হেদায়েত হতে হবে বাপ, ফিরে আসুন আল্লাহর পথে। এই জন্যই ওয়াজ জালসা দেওয়া সার্থক, যদি ওয়াজ শুনে হেদায়েত হয়। না হলে অনুষ্ঠান করলাম, হই হই করলাম, কেটে বললাম, ও হই হই, আনন্দ হলো, খাওয়া হলো। হে তরুণ যুবকেরা, এবার একটা সবচেয়ে বড় ইবাদতের কথা বলি। সবচেয়ে বড় ইবাদতের কথা একটা বলি, সেই ইবাদতটার নাম হলো সালাত, নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজের সময় হলে নামাজটা পড়বেন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদা করো। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি যদি নামাজি হয়ে যাও, পাপ তোমার কাছ থেকে 70 থেকে 90% সরে চলে যাবে, অপরাধ তোমার কাছে আসবে না, অন্যায় তোমার কাছ থেকে দূরে সরে যাবে, তুমি অন্যায় থেকে অনেকটা বেঁচে থাকতে পারবে। হে তরুণ যুবকেরা, নামাজের সময় হলে নামাজটা পড়তে হবে। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে মসজিদ তলা থেকে তাড়াতাড়ি বাসতলাতে এবার পালা। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে ইমাম সাহেবের জ্বালা, তাড়াতাড়ি বাসতলাতে পালা। চল ভাই ক্যারাম বোর্ড খেলবো ভাই, কোনো অসুবিধা নাই। নামাজের টাইম হলে মসজিদ তলা থেকে পালাই। কেন রে ভাই? যদি মুয়াজ্জিন বলে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাই। বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে ফ্রি ফায়ার আর পাবজি চালাই, আছে না নাই? এদিককার ছেলেরা ওসব খেলে না। ওরে বাপরে, মারাত্মক ব্যাপার, খালি গুলি চালাচ্ছে, গুলি আর শেষ হচ্ছে না, সারা সারা রাত ধরে গুলি চালাচ্ছে, বুঝতে পারছেন? আমি এর আগে বলেছিলাম ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলোর ব্যাপারে, বিশেষ করে তখন প্রথম প্রথম ফ্রি ফায়ার বের হয়েছিল, আমি বলেছিলাম হারাম। আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, অ্যাডাম আর ইভের ক্যারেক্টার ছিল সেখানে। যারা প্রথম প্রথম খেলতো তারা জানে অ্যাডাম আর ইভ, এটা অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম আর ইভ, আর আমাদের ইসলামে বলা হয়, আমাদের প্রথম নবীকে বলা হয় আদম, তারা বলে অ্যাডাম। ইয়াহুদ নাসারারা বলে অ্যাডাম, আমরা বলি আদম। আদম নবী আমাদের প্রথম নবী, আর তারা বলে ইভ, আমরা বলি হাওয়া। আমরা আদম নবীর স্ত্রী, আমাদের মা জননী, তাকে হাওয়া বলি, আর তারা বলে ইভ। মানে ব্যক্তিগুলো এক, গেমের চরিত্রে নিয়ে আসা হয়েছিল। আমি সেদিন বলেছিলাম যে নবীদেরকে গেমের চরিত্রে নিয়ে আসা হয়েছে, যারা খেলবে হারাম খেলছো। আমার বক্তব্যটা এতটাই ভাইরাল হয়েছিল, শুধু ভারতবর্ষ নয়, পাকিস্তান, আফগানিস্তান, পৃথিবীর কতগুলো দেশে ভাইরাল হয়েছিল। কাটিং করে করে ইউটিউবাররা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, ভাষা চেঞ্জ করে করে ভাইরাল করেছিল। 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার বন্ধ হয়ে গেছিল, কোম্পানি বন্ধ করেছিল। জিজ্ঞাসা করবেন যারা খেলতো তারা জানে। তারপরে আবার নতুন ভাবে আবার ফ্রি ফায়ার, পাবজি, সমস্ত গেমগুলো শুরু হয়েছে।
এখন ছেলেরা মত্ত হয়ে গেছে। আমি বলি তোমাদের ব্রেনগুলোকে নষ্ট করার জন্য এই সমস্ত কোম্পানিগুলো তাদের লাভ করার জন্য, ইনকাম করার জন্য এসব করছে। এখন মোবাইল খুললি তো বলছে এই গেম লোড করো, ওই গেম লোড করো। বুঝতে পারছো? যারা অনলাইন গেম খেলেন ঘন্টার পর ঘন্টা, তারা হারাম কাজ করছে। আমি আজও বলে দিয়ে যাচ্ছি, তারা হারাম খেলছে। ঘন্টার পর ঘন্টা যারা অনলাইন গেমগুলো খেলছেন, আমার মুসলমান ভাইয়ের, মুসলিম ঘরের ছেলেপুলেরা, তোমরা হারাম কাজ করছো। হারাম থেকে বাঁচো, কারণ নেশা হলো হারাম, একদম নেশাই পরিণত হয়েছে তোমাদের এটা। শুধু তাই নয়, অপচয় নষ্ট করছো, খরচা করছো, অপচয়, পয়সা খরচা, সময় খরচা, বুদ্ধি খরচা, পিতামাতার অবাধ্য, শিক্ষা থেকে চ্যুত, কর্ম থেকে চ্যুত, এত কিছু হওয়ার জন্য আল্লাহর কোরআন অনুযায়ী ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়, নষ্টকারী, খরচাকারী হলো শয়তানের ভাই। একদিকে হারাম কাজ করছো, আর একদিকে শয়তানের ভাইয়ে পরিণত হয়েছে। সাবধান, অনলাইন গেম থেকে দূরে সরে আসো। প্র্যাকটিক্যাল কোনো কিছু খেলাধুলা যদি করতে হয় শরীর চর্চার জন্য করো। অনলাইন গেমগুলো নেশায় পরিণত করলে তুমি হারাম কাজ করছো। হে তরুণ যুবকেরা, তাহলে নামাজের সময় হলে নামাজটা পড়বেন। নামাজ পড়লে আপনার কি হবে? মানুষ আমরা সাকসেস হতে চাই, আমরা সাকসেস হতে চাই। আল্লাহ বললেন সাকসেস যদি হতে চাও নামাজে এসে একটু দাঁড়াও। 5 বার বলছে মুয়াজ্জিন, 5 বার, 5 দুগুণে 10 বার বলছে এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাস সালাহ, মানে এসে নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। 5 বার মুয়াজ্জিন ডাক দিচ্ছে। আল্লাহ বলছেন মুয়াজ্জিন ডাকো, নামাজের দিকে ডাকো। 5 বার ডাকছে। এলে কি হবে? আল্লাহ বলছেন বলে দাও এলে কি লাভ হবে। মুয়াজ্জিন আবার বলছে, আবার প্রত্যেক নামাজে 2 বার করে আবার বলছে হাইয়া আলাল নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? চাকরি পাচ্ছ না, চাকরির জন্য কামিয়াবি পেতে চাও, নামাজে এসে 1 সপ্তাহ নামাজে দাঁড়াও, 1 মাস দাঁড়াও, আল্লাহর কাছে কেঁদে কেঁদে সিজদায় বলো আল্লাহর দপ্তর হচ্ছে নামাজের সিজদা। সবাইয়ের দপ্তর আছে, ডাক্তারের চেম্বার আছে, অ্যাডভোকেটের চেম্বার আছে, সবাইয়ের চেম্বার আছে, দপ্তর আছে। কে বিড়ি খাচ্ছে ভাই? দেখো দেখো দেখো, তাড়াতাড়ি যাও, পালিয়ে যাও। বাপ রে বাপ, এই গন্ধ পেয়েছেন না পান্নে? আমার নাক বুঝতে পারছেন তো কত ভয়ঙ্কর নাক আছে না? পালিয়ে গেছে কেউ নাই তো? ও তুমি যাওয়ার আগে হবে নিশ্চয়, পেছনে গিয়ে খাচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে তুমি যদি শিক্ষায় ডেভেলপ করতে চাও, সাকসেস হতে চাও, নামাজে এসে দাঁড়াও। কারবারে সফলতা পেতে চাও, নামাজে এসে দাঁড়াও। ব্যবসায় সফলতা পেতে চাও, নামাজে এসে দাঁড়াও। তুমি যদি তোমার সম্পদে বরকত পেতে চাও, নামাজে এসে দাঁড়াও। বাড়িতে বিপদে পড়েছো, নামাজে এসে সিজদায় দাঁড়াও। নামাজটা হলো আল্লাহর দপ্তর। সিজদায় গিয়ে যদি কথা বলো, আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নেয়। তাই নামাজের সময় হলে নামাজ ছাড়বেন না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো,
দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দান রহমত ঢেলে। জোরে হবে না?